মর্নিং সবাই। সকাল সকাল আমি কি খাচ্ছি? ওটস অমলেট। আর আজকের অমলেটটা হচ্ছে গিয়ে মুরগির ডিমের। আজ ফার্স্ট টাইম আমি মুরগির ডিম খাচ্ছি, আর আমি নিজে নিজে রান্না করেছি। রান্না করার ভিডিওটা করতে পারলাম না, পরের দিন দেখাবো কেমন করে রান্না করতে হয়। আর আমার দিদিভাই আজকে একটু ভালো আছে, কালকে লাস্ট রাত্রি 12টায় পটি করেছে, তাই তো। আর আমি সকাল সকাল আশামানির কোলে গিয়ে গোটা মুখে অভ্র লাগিয়ে আর হচ্ছে গোটা মুখে র্যাশ করে নিয়েছি। অ্যান্ড ডিউটিতে আজকে ওয়েদারটা এত সুন্দর ছিল, আর আমাদের রুম থেকে এত সুন্দর লাগছিল। আর বৃষ্টি পড়ছিল বলে আমরা গাছগুলোকে হচ্ছে বাইরে জল খাওয়াতে বের করেছিলাম। তো তারই একটা ছোট ক্লিপ এখানে অ্যাড করলাম, দেখো কি দারুণ লাগছে। চলে এসো চলে এসো, মামামের কাছে চলে এসো। আমার চলছে ডেলি রুটিন, আর এখানে মামা ধরে ধরে চলে আসবে মামামের কাছে। খাওয়ার টাইম চলে এসছে, আজকে প্লেন খাবার। এখন মামামকে ছাড়তে যাচ্ছে। আজকে শনিবার, রুহি দাদু ভাই আসছে একটা। রুহি কি আজকে খুব মজা পেয়েছে? গোটা মাথাটা আবার র্যাশ হয়ে গেছে, রোদে বেরোনো হচ্ছে। ওইয়া এটা আমি দিয়ে দাও। আলটিমেটলি স্যাটারডে ডিউটি ইজ ডান। এবার গিয়ে পরে ফুল টু মেয়ের জন্য টাইম, যদিও না এত কাজ থাকে আর মেয়েকে টাইম দেওয়া হয় না, তাও চেষ্টা করি সব কিছু ওকে নিয়েই করার। বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি, আর এপাশে আমার ব্যাগে হচ্ছে শুধু রেনকোটের পা। ভাবো অবস্থা। আমি বললাম যে এস্তার তোর সাথেই যাবো তাহলে, আর দেখো আমার এসে পরে দেখছি আমার ব্যাগে শুধুমাত্র রেনকোটের পা। তো যাই হোক, এই বৃষ্টিটা দেখে আমার মনটা খুব ভালো লাগছে। আই ডোন্ট নো, আই জাস্ট লাভ বৃষ্টি। আর এখানে মনে হচ্ছে লালন দা আসছে, দাঁড়াও দেখি। তো এখানে চিরস্মিতাকে অ্যাকচুয়ালি এমার্জেন্সিতে আনা হয়েছিল, ও পড়ে গিয়েছিল। তো যাই হোক, মাথাটা একটু ফুলে গিয়েছিল, এখনও ঠিক আছে। আর দেখো আমি ওকে কীরকমভাবে চটকাচ্ছিলাম। चलो चलो एसছি। আজকে খানে में क्या है? तो बाजरा का डोसा, পেঁপে সেদ্ধ, রুহির ফেভারিট শসা আর দই। কে খাবে? রুহি খাবে। চলো তৈরি হচ্ছে মামামের বিস্কুট কুটকুট, বিস্কুট কুটকুট। একবার উল্টে দিই। তো তোমরা আমাকে যারা অনেক দিন ধরে দেখছো তারা জানো আমি ভিডিওতে অনেকটাই পিছিয়ে আছি। তো আমার মানে জাস্ট মনে নেই যে এটা কী মা রান্না করছিল। কন্টিনিউয়াস সিটি পড়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে। আর এখানে চলছিল হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ ম্যাচ। অ্যান্ড সেই জন্য মানে আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম। অ্যান্ড টিভি চালিয়ে আর হচ্ছে গিয়ে মামামকে খাওয়াচ্ছিলাম। যদিও মামামকে স্ক্রিন টাইম দিই না, ওই জন্য উল্টো দিক করে বসিয়েছিলাম। আর আজকে মামামের জন্য বানাচ্ছিলাম হচ্ছে হোমমেড বিস্কিট, যেটা ছিল ওটস আর তার সাথে একটু রাগি আর তার সাথে হচ্ছে একটু কলা আর হচ্ছে ডেটস দিয়ে। অ্যান্ড বিস্কিটগুলো সত্যি খুব সুন্দর হয়েছিল। আগের বারটা একটু শক্ত হয়ে গিয়েছিলো, এবারটা খুব ভালো ছিল। অ্যান্ড তারপরে শুয়ে পড়েছিলাম, রাত্রেবেলায় হচ্ছে কি এইভাবে ম্যাচটা শেষ করলাম। অ্যান্ড এত ভালো লাগছিল, আফটার আ লং টাইম ইন্ডিয়া উইন। অ্যান্ড মনটা একদম পুরো ফুরফুর লাগছিল। আর এটা ছিল নেক্সট দিন সকালের ব্লগ। তো আমাদের সকালটা আজকাল এরকমই হয়। আমার এই ছোট্ট মিষ্টি মেয়েটাকে দেখতে দেখতে সকালটা হয়, আর দিনটা আমার যে কী ভালো কাটে। আর খারাপ যে কাটে না তা নয়, কিন্তু আজকাল ওকে দেখে উঠলে এবারে মনটাই সকাল সকাল পুরো একদম চনমনে হয়ে যায়। ওর এই যে টাচটা, এটা যে কতটা হিলিং, যারা মা হয়েছে তারা অবশ্যই জানবে যে বাচ্চার টাচটা কতটা হিলিং বাবা মায়ের জন্য। অ্যান্ড দেন একবারে উঠে আমি চলে গেলাম কিচেনে আজকে বানাচ্ছিলাম পোহা, মশালা পোহা। তো আমাদের জন্য বানাচ্ছিলাম, রুহির জন্য বানাচ্ছিলাম। তো একই জিনিস বানালে ও খেতে ইন্টারেস্ট হবে এটা ভেবেই আমি ওর জন্য বানাচ্ছিলাম। শুধু ওরটা ছিল সল্ট ফ্রি। বেডশিট থেকে দিয়ে হয়ে গেছে, এই জায়গাটা অ্যারেঞ্জ করলে মোটামুটি আজকের মতো শেষ। আর রুহির বেডটা এগুলো একটু রোদে দিয়েছি, বেশ কিছু জিনিস কাচতে দিয়েছি। বাইরে যাবো একটু গাছের আপডেট দিই। একটু দেখো আমার লাল লাল ফুলগুলো কি সুন্দর করে ফুটছে। নিচের থেকে এগুলো বেশি ভালো হচ্ছে মেবি জলের জন্য। আর তার সাথে অ্যালামন্ডাও ফুটছে, এই যে আমার অ্যালামন্ডা। যাই হোক, ওয়েদারটা ইজ লাইক দেখতেই পাচ্ছ সুপারবলি গুড, মানে জাস্ট কিছু বলার নেই, দারুণ ওয়েদার। সো আমার আর সোমনে আজকে বাজার যাওয়ার কথা। আমি বলেছি ওকে যাবো আজকে ওর সাথে, তো এগুলো করে নিই তারপরে যাবো।
হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ইউ অল টু দ্য পিকুস ব্লগ। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। অনেক দিন পরে এইভাবে ব্লগ স্টার্ট করছি, কারণ কি বাকি সব কিছু তো হয়, ব্লগ স্টার্ট করার ব্লগ শেষ করা হয় না। যেমন মানে অন্য একটাতে ভয়েস ওভার দিয়ে আমি মোটামুটি শেষ আর অনটা করি। আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমার লাইফটা প্রচণ্ড হেক্টিক যাচ্ছে। বুঝতেই পারছো, অ্যাকচুয়ালি আমি আমার বেবিকেও চেষ্টা করছি ম্যাক্সিমাম টাইম দেওয়ার, সাথে হচ্ছে গিয়ে ডিউটিটাও 100% করছি। তো সব কিছু মিলে একটু টাফ তো হচ্ছে। তাতে সামার আছে, সামার অসুস্থ হয়ে গিয়েছিলো, প্রচণ্ড অসুস্থ হয়ে গিয়েছিলো দুদিন আগে। ওর ফার্স্ট টাইম মানে ব্লাডি ডিসেন্ট্রি, তাও গোটা দিনে 20 বার। সো এখনও ভালো। মানে সেদিন আমি এতটা টেন্সড হয়ে গিয়েছিলাম, হয়তো তোমরা ব্লগে দেখেছো যে আমরা ওকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম। তো বিশেষ করে ব্লগ করার টাইম পাইনি, ইচ্ছেও ছিল না, মনটাও খারাপ ছিল। যাই হোক, এখনও ভালো আছে, ওষুধ কন্টিনিউ হচ্ছে, আপাতত কোনো সমস্যা নেই। কালকে পটিও করেছে, পটিটাও নর্মাল হয়েছে। সো এখন একটু মনটা খুশি খুশি। আর কালকে এসেছিলো ছোটো মামা সকাল সকাল চলে গেছে। আমাদের আমাদের নেক্সট উইকেট ডাউন হতে চলেছে, মানে ছোটো মামার মেয়ের বিয়ে খুব তাড়াতাড়ি। কখন তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে। তো ওর বিয়ে শপিং করতে মেনলি ওরা এসছে। তো তার মাঝখানে একবার রুহিকে দেখতে এসেছিলো। যাই হোক, খুব মজা হয়েছে। অ্যান্ড চলো বাকি কাজটা করে নিই, না হলে অনেকটা লেট হয়ে যাবে। আমি এখানে পাসিনা হয়ে গেছি, বুঝতে পারছো কিনা যাই না। তারা এই দেখো, কিচ্ছু করার নেই, প্রচণ্ড গরম, ফ্যান অফ করে কাজ করতে হচ্ছে। কারণ কি ঝাড়াঝাড়ি আর ভেতর দিয়ে না টপ টপ করে জল পড়ছে। নিজেই খাওয়াচ্ছিস তাই না? ছোটো ছোটো না, এগুলো তুলতে পারছি। ছোট তুলতে পারছি, তুই কে বললো তুলতে পারানি? ছেড়ে দিচ্ছি, ছেড়ে চাইলে আর হ্যাঁ আসছি। খাও মামা খাও। হ্যাঁ তো দিস ইজ আওয়ার পারফেক্ট ফ্যামিলি। হাম দো, हमारे दो, আমাদের দুই মেয়ে আর আমরা দুজন। এখন আমরা যাচ্ছি বেরু করতে। দেখো এখানে কলমি শাকটা পুরো খলখল করছে। अब इसमें आपको कीड़ा आ गया। हाँ, इसमें अगर कीड़ा को नहीं बचाव करोगे, पर कीड़ा का ही तो कुछ करना नहीं चाहते थे। कीड़ा का करना क्या है, जब 7 नंबर में जाते हो ना, तो जहाँ तंबाकू बेचता है हाँ, उसका डंडी ले आना दो। heart beat the lesson from itself. আউ পড়ে গেলাম, মায়ের খুললি বাবালি চলে। তারপরে আমি আর সোমেন গিয়েছিলাম একটু লোকাল মার্কেটে মাছটা জানতে, অ্যান্ড দেন চলে এলাম। মেনুতে কি আছে? শাক ভাজা, আর তার সাথে হচ্ছে গিয়ে এই যে জ্যান্ত কাতলা মাছ নিয়ে এসেছিলাম, তার একটা ছোট পাতলা পেটি দিয়ে, আর হচ্ছে কুমড়ো দিয়ে, আলু দিয়ে, আর পুঁই শাক দিয়ে, মানে যেটা আমাদেরও রান্না হচ্ছে সেম রান্নাটাই ওর জন্য করবো। একদম মশলা মানে কম, একদম হালকা মশলা, একদম তেল কম দিয়ে সিটি মেরে। আর তার আগে শাকটা বসিয়ে দেবো। শাকও আমাদেরও সেম শাক ভাজা হয়েছে, ওর জন্য সেম শাক রাখা হয়েছে, কলমি শাক। এটা ওর বাবার ফেভারিট শাক, তো এটা ধুয়ে মা হচ্ছে ভিজিয়ে রেখেছে। আর ম্যাডাম এখানে এক্সাইটেড মাম্মামকে রেখে। তো শাক ভাজার জন্য জাস্ট কড়াইটাকে গরম করে নিয়েছি ভালো করে। এবার শাকটাকে ওটার মধ্যে অ্যাড করে দেবো। মানে এটা হচ্ছে শুকনো খোলাই শাক ভাজা। অন্য শাক হলে আমি একটু রসুন অ্যাড করি, এই শাকটার জন্য কিছুই লাগবে না, এটা এমনি টেস্টি হয়। আর আমার মেয়ে শাক খেতে খুব ভালোবাসে, তাই তো মাম্মা? আর এখানে আমার মা এখানে রান্না করছে কুমড়ো অলমোস্ট দাম। আর এখানে আমরা আম আনা হয়েছে অনেকদিন পরে, 40 টাকা 50 টাকা কেজি আম পেয়ে আমি খুশি হয়ে গিয়ে 2 রকমের আম নিয়ে এসেছি। এবার আমরা বানাবো হচ্ছে মামামের জন্য মাছ দিয়ে, যে হচ্ছে গিয়ে দেবো ওটা গরম হবে, মাছ দিয়ে কুমড়ো দিয়ে যে তরকারিটা, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। মাছে শুধু হলুদ দেবো, যেহেতু বাচ্চাকে 1 বছর অবধি নুন দেবো না। দিদার হাতে দেওয়া না, তো এখানে হচ্ছে কি মাছটাকে অল্প একটু তেল দিয়ে, দেখো আমরা
মেনলি হচ্ছে সর্ষের তেলটা ইউজ করি, আদারওয়াইজ যদি পাস্তা যেদিন বানাই সেদিন অলিভ অয়েল, না হলে ঘি, কোনো রকম কোনো রিফাইন্ড অয়েল দিই না, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে কি আমি কুকারেই পুরোটা বানাবো, অল্প একটু সামান্য একটু তেল দেবো, তো এই তেলেই পুরো রান্নাটা হবে ওর। তো এটাতে প্রথমে ফোড়ন দেবো জিরে, জিরে দেওয়া হয়ে গেছে। এবারে মাছটাকে জাস্ট হালকা করে একটু ভেজে নেবো, এরকম একদম হালকা করে জাস্ট একটু ভেজে নিয়েছি যাতে ওই র ভাবটা চলে যায়। এবার হচ্ছে কি ওই জায়গাতেই আমি অ্যাড করে দেবো ফুল কুমড়ো আর এক টুকরো আলু, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, না মাঝে মাঝে কোথায় চলে যাবে, একটু নাড়িয়ে নেবো ভালো করে। এবার যেটা দেবো সেটা হচ্ছে আদা বাটা, মাকে এরকম আদা বেটে রাখতে বলেছি, এটা অনেক সুবিধা হয়, পটপট করে দিয়ে দেওয়া যায়। অল্প একটু আদা বাটা, বাস মশলা দেওয়া শেষ। তোমরা পারলে একটু টমেটোও দিতে পারো, আমি আর টমেটোটা অ্যাড করছি না আজকে, ওর আজকে টমেটো আজকে সকালে খেয়েছে। এবার কিছুই না, শুধু মাছটা দিয়ে আর জল অ্যাড করে ছিটি মারবো। এবার ডান, এবার শুধু সিটি মারবো, মোটামুটি 2টো সিটি হলে এটা হয়ে যাবে। রুই শাক ভাজা ডান, ঠিক আছে। দেখে বোঝাই যায় না যে এটা তেল ছাড়া বা কিছু, দেখলে দেখো যথেষ্ট ভালো দেখতে। নর্মাল মানুষও যদি তেল ছাড়া খেতে চায় এরকম সুন্দর খেতে পারে, ক্যামেরার পেছনের লোকজনের জন্য বলছি আর কি। আর এটা হচ্ছে সিটি মারলেই রুহির রান্নার টান। আর আমার মনে হয় এটা আমি বিশেষ করে বলবো যে প্রত্যেকটা মাদেরই উচিত হচ্ছে গিয়ে এরকম একটা লোহার কড়াই জোগাড় করা আর রান্না করা বাচ্চার জন্য। তাহলে না আজকাল যে বাচ্চার যে হচ্ছে গিয়ে তোমার আয়রন ডেফিসিয়েন্সি হয় সেটা হওয়ার চান্সটা কমে যায় লোহার জায়গায় রান্না করলে। তো আমিও রুহির জন্য সেটাই চাই, ওকে কোনো রকম আয়রন সাপ্লিমেন্টস দিই না, আয়রনের এই জায়গাতে রান্না করে ওকে খাওয়াই। তো আজকের মতো এইটুকু।